জীবনে একটা জিনিস কিন্তু মনে রাখতেই হবে। বাঁচতে গেলে সাহস প্রয়োজন। বাঁচতে গেলে কিন্তু অনেকটা সাহস প্রয়োজন। সাহস থাকলেই অনেক রকমভাবে নিজেকে তৈরি করা যায়। নিজেকে সব ক্ষেত্রে মানিয়ে নেওয়া যায়। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখুন এখানে আজকে প্রচণ্ড মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো এই হাওয়া এমন মনে হচ্ছে যেন মনটাকে একদম ধুয়ে মুছে সাফ করে নিয়ে গেল। মানে সকালটা এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি এবং আমি খুব নেচার দেখতে ভালোবাসি। যদিও আমি ঘরে থাকি বেশিরভাগ, বাইরে যাই না। তবুও কিন্তু আমার এগুলো কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন বাইরে থেকে আমি একটু ঘুরে এলাম আ তোমাদেরকে দেখাবো বলে যে আজকের আকাশটা কেমন। তো তোমরা কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। প্রতিটা ভিডিওতে আমি একটা কথাই বলতে চাই যে ভালো থাকাটা কিন্তু খুব জরুরি। আমি জানি না কার জীবনে কত সমস্যা। তবে আমি যতটা সমস্যা ফেস করেছি, আমি মনে করি সমস্ত সাধারণ মানুষের জীবনে কিন্তু সেরকম একটা সমস্যা থাকে। আর আরেকটা যেটা এক্সট্রা সমস্যা ভগবান আমাকে আ মানে ছোটবেলা থেকে ফেস করিয়েছেন, সেটা হলো লোকের মুখ নাড়া। মানে কারোর কোনো ক্ষতি না করেও, কারোর কোনো সমস্যা না করেও, আ কারোর কথায় না থেকেও কিভাবে নিজে ছোট হওয়া যায়, অপমানিত হওয়া যায়, এগুলো কিন্তু আমার ওপর দিয়ে গিয়েছে। সুতরাং স্কুল লাইফ থেকে শুরু করে মানে কলেজ লাইফ, ঘরে সমস্ত দিক দিয়ে আমি এখনো পর্যন্ত বাইরে ঘাটে বেরোলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হই। যেগুলো সাধারণ মানুষ আ মানে তাদের কোনো প্রবলেম নেই আমাদেরকে নিয়ে কিন্তু তবুও তারা বলে থাকে। কেন বলে জানি না। এটা কিন্তু উম আমি মাঝে ভাবি যে তারা কেন মানুষকে অপমান করে? একটা খোঁড়া ব্যক্তি সে জানে আমার এখানে সবথেকে আ উইক পয়েন্ট বা সবথেকে আমার আ খারাপ জিনিস আমি খোঁড়া। একটা পাগল মানে সেও পর্যন্ত জানে যে মানুষ আ মানে যেখানে ঘা সেখানে নুনের ছিটে দিলে জ্বালা করে। সুতরাং কেন মানুষ বাইরে বেরোলে মোটাদেরকে পিছনে পড়ে মোটা, রোগাদেরকে পিছনে পড়ে রোগা। আবার যাদের শারীরিক অক্ষম তাদের পিছনে আবার আ পড়ে উম আ তাদের শারীরিক অক্ষমতাটাকে নিয়ে হাসাহাসি করে। তো এটা কি ঠিক? ঠিক নয়। কেন জানি না মানুষ এত বেশি নিজেকে ওভার কনফিডেন্ট মনে করে। এত বেশি আ নিজেদেরকে মানে ঘ্যাম করে নেয় যে আ কিছু মানুষের কোনো সমস্যাই থাকতে পারে না। তাদের মনে হয় যেন সব মানুষ পারফেক্ট। কারোর মধ্যে কোনো সমস্যাই থাকতে পারে না। কিন্তু আ দিদিভাই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েরাই আ দেখবেন শত্রুতা করে। এটা কেন করে? আমি বুঝি না এখনো পর্যন্ত। কিন্তু যারা করো তাদেরকে বলছি, তোমরা অন্যকে ছোট করে, অপমান করে নিজেরা কখনোই বড় হতে পারবে না। এক দিদিভাই আমাকে মেসেঞ্জারে লিখেছে, "জানো তো আমি অফিসে আম তারপরে যেখানেই যাই আমি অপমানিত হই। আমার এই মোটার কারণে। আমি মানে আ রাস্তাঘাটে যেখানেই বেরোই আমাকে সবাই অপমান করে। আমি আম মেন্টালি মানে একদম আ উইক হয়ে যাচ্ছি এই নিয়ে।" আমি বললাম, "দিদিভাই তুমি এরকম কেন ভাবছো? তোমার যে প্রবলেমটা এই প্রবলেমটা আমার কিন্তু সেম। কিন্তু বাঁচতে হবে।" তাদের কথা শুনে তাদের আ মানে তাদের অপমান শুনে ঘরে বসে চুপচাপ নিজেকে শেষ করে ফেলাটা জীবন নয়। একটা জীবন, বাঁচতে হবে, চলতে হবে, সবাইকে মিলেমিশে নিয়ে চলতে হবে। আমি কিন্তু জীবনজয়ী এইটুকুনি বলতে পারি। আমার জীবনে যাই থাকুক না কেন, আমি সৎ পথে চলেছি, সৎ ব্যক্তিত্ব রেখেছি এবং কখনো কোনো মানুষকে ঠকাইনি। কোনো কারোর সাথে কোনো বিনা কারণে কাউকে অপমান করিনি। এইটুকুনি আমি বলতে পারবো। আপনি যখন নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, তখন দেখবেন ভগবানও তোমার পথ আ খুলে দেবে। তুমি যেকোনো পথে নিজেকে পরিচালনা করতে পারবে। তো জীবনে সৎ থাকাটা খুব জরুরি এবং যতটা পারবেন সৎ মানুষের সাথে মিশুন, সৎভাবে বাঁচুন। সৎ মানুষ কি হয় মানুষের সাথে মিশলে তারা কিন্তু
তোমাকে রাস্তা দেখায়। আর অসৎ মানুষদের সাথে মিশলে তারা কিন্তু তোমাকে অসৎ পথেই চালনা করবে। সুতরাং তোমরা আশেপাশে যারা সৎ ব্যক্তি, ভালো মানুষ তাদের সাথে মিশো। রূপ খুঁজতে যেও না, গুণাগুণ খুঁজে সেই মানুষকে জীবনসঙ্গী করো। সময় তো সবাই দেয়, কিন্তু যারা বিপদে পাশে থাকে তারা তাদের মতন আ সুন্দর মনের মানুষ কিন্তু হয় না। বিপদ সবার আসবে। আজ হয়তো একজনের আছে, কাল হয়তো আরেকজনের নেই। কিন্তু একটা সময় অবশ্যই মানুষের জীবনে আসে যেটা মানুষের আ জীবনে বিপদ হয়ে আসে। তো কেউ মনে করবেন না যে ওর জীবনে বিপদ এসছে বলে আমি ভালো আছি বা আমার কোনো সমস্যা নেই। এরকম কিন্তু ভুল। সবার জীবনে কিছু না কিছু সমস্যা আছে। একদিন না একদিন সে বিপদের সম্মুখীন হয়। তখন কিন্তু একজন সৎ ব্যক্তি, সৎ বন্ধু, সৎ আ মানুষই কিন্তু তার পাশে থাকে। তো যে মহিলারা জীবনসঙ্গী খুঁজছো, রূপ নয় গুণাগুণ দেখে খোঁজো। আর যে আম ছেলেরা আ জীবনসাথী বা জীবনসঙ্গিনী যেই বলো না কেন খুঁজছো, তো তোমরা প্লিজ আ উম মানুষের সততাটা দেখে খোঁজো। কখনো তার মোটা, রোগা, কালো, ফর্সা এটা দিয়ে বিচার করতে যেও না। আমি জানি আমার কথাটা অনেকের জ্ঞানদায়ক মনে হবে। কিন্তু সত্যি বলতে আমি এগুলো অনেক ফেস করেছি। বর্তমানে আমার আ আশেপাশের মানুষজনও দেখি এগুলো ফেস করছে এবং বলছে, মোটার কারণে, কালোর কারণে, মেটের কারণে। আরে ভাই, এগুলো তো আ নামমাত্র। মানুষ যদি চায় অনেক কিছু করতে পারে। আমি আমার ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রে বলছি যে আ সব মানুষেরই একটা না একটা আ ভালো পয়েন্ট থাকে। তোমরা যারা নিজেদেরকে যত যাই হয়ে যাক না কেন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তো যারা সংসারের মধ্যে আছো তারা কিন্তু এই ব্যাপারটা জানো যে আ ছোটবেলার শখ, আহ্লাদ সবকিছুই ত্যাগ করতে হয় একটা সময়ে বড় হয়ে। মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রে আরো বেশি। কারণ যে ছেলেরা একদিন হয়তো খেলে বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে, তারা আজকে একটা পুরো ফ্যামিলি ভার নিয়ে নেয় মাথার উপরে। তারা উম নিজেদের অজান্তেই কখন বাবা হয়ে যায়, কখন বড় হয়ে যায়, কখন তারা নিজেরা নিজেদের ছোটবেলাটাকে হারিয়ে ফেলে এবং নিজেদের স্বাধীনতাটাকে হারিয়ে ফেলে শুধুমাত্র আ উপার্জনের পেছনে সংসারের মহিলাদের পরিবারকে ভালো রাখার জন্য জীবন উৎসর্গ করে। তো সেইসব বাবারা, ভাইয়েরা, দাদারা, হাসব্যান্ডরা সবাই কিন্তু একটা কথাই ভাবে যে উম ফ্যামিলিকে ভালো রাখতে হবে। সুতরাং যেখানেই যান না কেন ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। এই নিয়েই জীবন। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে কথা বলতে, বলতে রান্নাবান্না করে ফেললাম। লাস্টে আমি একটু স্যালাড বানিয়ে নিচ্ছি, শসা কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ফলো দিয়ে যাবেন। টাটা সবাইকে, আজকের এই পর্যন্ত।